আপনারা যারা কোটেক্সে ট্রেডিং করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল। আজকের এই ভিডিওতে দেখাবো 2025 সালের নিয়ম অনুযায়ী কিভাবে 100% ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন এবং 100% ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে কি করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 100% ভেরিফাইড একটা কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন। তো আপনারা আমার কী করবেন, যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বোর্ড অথবা পিন কমেন্টে আপনারা চেক করেন, ঠিক আছে। ডিসক্রিপশন বোর্ডটা অনেকেই বুঝেন না, তো এখানে আপনার লিঙ্কটার উপর ক্লিক দিবেন। ক্লিক করার পর দেখবেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামেও আপনারা বিভিন্ন ধরনের ট্রেডিং রিলেটেড হেল্প পাবেন এবং আমাদের সিগন্যালগুলো ফলো করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা নিজেও শিখেও কিন্তু করতে পারবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, নিচে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে। তো এখানে দেখেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনারা কী করবেন, অবশ্যই এই লিঙ্কটার উপর আপনারা এখান থেকে একটা ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, এখানে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে কী করবেন, কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি কারেন্সি, যে কোনো কারেন্সিতে আপনি এখানে করতে পারবেন। তো আমাদের এখানে ইউএসডি আছে, ইউএসডি থাক। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস আমি এখানে একটা লিখে দিচ্ছি। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি এবং এখানে একটি পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের আমি এখানে দিয়ে দিছি। আপনি ক্যাপিটাল লেটার অর্থাৎ আপনার নামের একটা বড় সংখ্যা, ছোট সংখ্যা, মানে বড় হাতের সাপোজ আর দিলেন, ছোট হাতের একটা আর দিলেন, তারপর 1 2 3 4 বা এই ধরনের কিছু দিয়ে আপনি স্টার হ্যাশ বা এই ধরনের কিছু যুক্ত করে দিলেন, ঠিক আছে। এভাবে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে আছে আপনি কনফার্ম, এটা আপনি কনফার্ম দিয়ে দিবেন এবং এখান থেকেও আই ডিক্লেয়ার কনফার্ম, এই দুইটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। আরেকটা বলতেছি, যদি আপনার ডিসক্রিপশন বোর্ড খুঁজে না পান, পিন কমেন্টও দেখেন কিন্তু আমি এই লিঙ্কটা দিয়ে দিছি, তাহলে সেখানেও ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং এরকম চলে আসবে, ঠিক আছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে কোনো কিছু আসলে সেগুলো স্ক্রিপ্ট করে দিবেন। তারপর এরকম পেজ আসলে আপনি এখান থেকে এই যে দেখেন ম্যান আইকনটা আছে, এই ম্যান আইকনের উপর আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো ম্যান আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আনভেরিফাইড দেখাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাইড করা হয়নি। তো কোটেক্সে ইনকাম করতে গেলে আপনাকে অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড করতে হবে। তো আমরা এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব। তো তার আগে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা, এবং ইমেলটা এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড দেখাচ্ছি, ইমেলটা আমাদের আনভেরিফাইড। তো এটা আমাদের ভেরিফাইড করতে হবে। এই জন্য আমরা কী করবো, আগে এখান থেকে রিসেন্ট অপশনে ক্লিক করে দেবো। রিসেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে তারা একটি অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড করছে। তো আমরা কি করব, আমরা আমাদের যে ইমেলটা আমরা ইউজ করছি সেই ইমেলের আমরা ইনবক্সে যাব। তো আমি সেই ইমেল বা জিমেলের ইনবক্সে চলে আসছি। দেখেন ইমেল বা জিমেলের যেটাই বলেন সেটার ইনবক্সটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে দেখেন কনফার্ম ইমেল। তো আমি এখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যেই ব্রাউজারে অ্যাকাউন্টটি করছিলাম, মানে যেই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা করছিলাম সেই ব্রাউজারে যাব। তো ব্রাউজারে এখানে আসলাম, এখানে আসার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ইমেলটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেল, অথবা আপনি সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু ইমেলটা ভেরিফাইড করতে পারবেন। তো আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি কার্ড অনুসারে, আবারও বলতেছি আইডি কার্ড অনুসারে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ দিবেন। এখন আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার বাবা মা ভাই বোন যে কারো আইডি কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের ক্ষেত্রে। আর এখানে আপনার নিক নেম বলতে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে আপনার নাম দিতে পারেন, বা আপনার যেই নাম সেই নামটাও দিতে পারেন। এটা আপনার লিডার বোর্ডে শো করবে, ট্রেডিংয়ের যে লিডার বোর্ডে অনেকেই দেখেন না শো করে, এখানে আপনি নামটা যেই নাম দিবেন সেই নামটা শো করবে। তো ওইখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট এখানে আপনাকে আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেসটা আপনি আইডি কার্ডের পিছনে যেটা আছে সেটা লিখে দিবেন। অবশ্যই ইংলিশে একটু লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কারণ আমি একটু হয়তো ব্লার করে দিছি। আচ্ছা দেখেন এখানে আমি আমার আইডি কার্ড অনুসারে আমার নাম দিয়ে দিছি, লাস্ট টাইম দিয়ে দিছি। আর ডেট অফ বার্থটা একটু সিলেকশনের ক্ষেত্রে আমি বলি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সালটা আছে, এই সালের উপর ক্লিক করে দিয়ে আপনার যেই সাল সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আগে। সাপোজ আপনি এখান থেকে 5 সাল বা যেটাই হোক আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি মাসটা এবং ডেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে এখানে সেটে ক্লিক করে দেবেন। তো আমি আমার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমার ভোটার আইডি কার্ডে আছে।
তো আমি আমার আইডি কার্ড অনুসারে আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিছি, আইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে দিছি এবং আইডি কার্ডের নাম অনুসারে এখানে নাম দিয়ে দিছি। তারপর এখান থেকে কান্ট্রিটা আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন, যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে তো বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যদি সিলেক্ট করা থাকে তো মেবি এটা সিলেক্ট করাই থাকে, ঠিক আছে, এটা আপনাদের আর আলাদা করে এটা সিলেক্ট করতে হবে না। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসের জায়গায় আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আপনি আপনার প্রথমে গ্রামের নাম দিবেন, মানে আইডি কার্ডে যেভাবে আছে, তারপর গ্রামের নাম দেওয়ার পর পোস্ট দিবেন, পোস্টের নামটা লেখার পর সাথে কোডটা অ্যাড করে দিবেন, একটা চিহ্ন দিয়ে একটা পোস্ট কোডটা অ্যাড করে দিবেন, তারপর আপনার থানা এবং আপনার জেলা দেওয়ার পর আপনি এখান থেকে আইডি কার্ড অনুসারে সব কিছু দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আর কোনো প্রকার হেল্প লাগলে আপনারা আমাদের পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন। তারপরে দেখেন এখান থেকে আমি সেভে যখনই ক্লিক করে দিলাম আমার এটা সেভ হয়ে গেছে এবং এখন আমাকে বলতেছে যে আপলোড ডকুমেন্ট, মানে আপলোড আমার আইডি কার্ডটা এখান থেকে আমাকে আপলোড করতে হবে। তো আমি এখন কি করব, এই যে আপলোড ডকুমেন্ট আছে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবো। তো দেখেন এরকম আসতেছে। আবারও বলতেছি, যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হয়নি তারা জয়েন হয়ে যান, আমাদের সাথে সিগন্যাল করে আমাদের সাথে ট্রেড করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজে শিখেও ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আই এম কনফার্ম আছে, এটার উপর ক্লিক করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কি আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো দিয়ে করতে পারবো, তো আমরা আইডি কার্ড দিয়ে করবো। তো আইডি কার্ডের উপর ক্লিক করে দিলাম। এখানে আমাদের কি বলছে যে আইডি কার্ডের প্রথম ফিসটা এবং আইডি কার্ডের পিছন ফিসটা এই দুইটাই আমাদের এখান থেকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে দিলাম, ফন্টে ক্লিক করে দেওয়ার পর অনলি দিস মানে ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দিব। তারপর হয়তো বা ক্যামেরাটা ওপেন অন হয়ে যাবে, রেকর্ড হবে কিনা জানি না ভয়েসটা, তবে ক্যামেরাটা অন হওয়ার পর আমরা ছবিটা তুলব, দেখাচ্ছি আপনাদের কিভাবে। তো হয়তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আইডি কার্ডের ছবিটা আমরা এখান থেকে তুলে নিচ্ছি। দেখেন আইডি কার্ডের ছবিটা আমরা এখান থেকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম, এই যে দেখেন টিক মার্ক হয়ে গেল। তো একটা প্রথম পৃষ্ঠাটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে, প্রথম পৃষ্ঠাটা আপলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাক পৃষ্ঠাটা আপলোড করব। ব্যাক পৃষ্ঠার জন্য আবারও আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দেওয়ার পর আবারও ক্যামেরাটা সিলেক্ট করে আমরা ব্যাক পৃষ্ঠাটার ছবি তুলব। তো আমরা ব্যাক পৃষ্ঠাটার ছবি তুলে ফেললাম, ব্যাক পৃষ্ঠার এবং প্রথম পৃষ্ঠা দুইটারে কিন্তু আমরা ছবি তুলে ফেললাম। ছবি তোলার পর আমরা এখন কি করব দেখাচ্ছি, এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে আমরা এই যে নেক্সট করে দিব, দেখেন এখান থেকে আমরা নেক্সট করে দিলাম। তো আইডি কার্ড অনুসারে কিন্তু আপনার সকল ইনফরমেশনগুলো দিলে খুব দ্রুত আপনার ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে কি বলছে যে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন আমাদের প্রসেসিংয়ে আছে। তো এখানে আপনাকে অপেক্ষা করতে হতে পারে, যে 1-2 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, অথবা এগুলা মাঝে মাঝে আসলে এটা হয়তো তাদের সার্ভার এখন কি চলতেছে, কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো 1 মিনিটের ভিতরে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। এখন কিন্তু আমরা যে কোনো সময় আমাদের ডলার ডিপোজিট করে আমরা ট্রেডিং শুরু করতে পারি এবং যে কোনো সময় আমাদের ডলারগুলো উইথড্র করে আমাদের হাতে টাকাটা কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এখন কিন্তু 100% আমাদের ভেরিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো ভেরিফাইড যেহেতু হয়ে গেছে, এখন আমাদের ট্রেড সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তো এখানে আপনার ট্রেড নামের একটি এই আইকনটাতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন যদি মোবাইলে আপনারা দেখেন। তো এখান থেকে আমি আপনাদের সর্বপ্রথম আপনাদের আগে ডিপোজিটটা দেখাই। এখানে লাইভ ব্যালেন্স 0 দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ডিপোজিটের উপর ক্লিক করে দিলাম। দেখেন ডিপোজিট এখানে অনেকভাবে ডিপোজিট করতে পারবেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে ডিপোজিট করতে পারবেন, রকেট দিয়ে ডিপোজিট করতে পারবেন, নগদ দিয়ে ডিপোজিট করতে পারবেন, বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন, মানে অনেক সিস্টেম আছে। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আরও এখান থেকে বাইন্যান্স পে আছে, বিটকয়েন, লাইটকয়েন, যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো যারা বিকাশ নগদে ডিপোজিট করতে চান তারা কি করবেন, তারা আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বোর্ডটা চেক করেন, ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক করলে সেখানে কিন্তু দেওয়া আছে বিকাশ নগদে কীভাবে ডিপোজিট করা লাগে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে বাইন্যান্স পেদের মাধ্যমে কীভাবে ডিপোজিট করবেন। এখানে আপনি জাস্ট বাইন্যান্স পেতে ক্লিক করে দিবেন। বাইন্যান্সে আপনি এখান থেকে জাস্ট $10 আপনি এখান থেকে বা $10 বা আপনি যত ডলার আপনি এখান থেকে ডিপোজিট করবেন সেই ডলারটা আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো অনেক সময় আসলে প্রোমো কোড ইউজ করা হয়, বা আমিও মাঝে মাঝে প্রোমো কোড দিই যে আপনি $100 ডিপোজিট করলে আপনি $170 পাবেন। তখন আপনি এটা অন করে দিয়ে আমি যে প্রোমো কোডটা টেলিগ্রামে দিয়ে দিব, সেই প্রোমো কোডটা এখানে দেওয়ার পর অ্যাপ্লাই কোডে ক্লিক করে দিলে দেখবেন আপনি $100 ডিপোজিট করলে $160 আপনি এখান থেকে পেয়ে যাবেন। তার আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু $10 ডিপোজিট করবো, $10 কোনো প্রোমো কোড সচরাচর থাকে না, তো এখান থেকে আমি $10 সিলেক্ট করে দিলাম। $10 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিলাম। তো দেখেন ডিপোজিটে ক্লিক করে তারপর আপনার এখান থেকে বাইন্যান্স পে, দেখেন এখান থেকে বাইন্যান্স পে, আপনার বাইন্যান্স থেকে বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর আপনি এটাকে কি করবেন, জাস্ট আমার যেহেতু বাইন্যান্স অ্যাপ এখানে আছে, জাস্ট আমি এখান থেকে ওপেন বাইন্যান্স অ্যাপে ক্লিক করে দিলাম। দেখেন বাইন্যান্স অ্যাপসটা আমার ওপেন হয়ে যাচ্ছে। তো দেখেন বাইন্যান্স অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট কনফার্ম ক্লিক করে দেবো। আমি যেহেতু $10 এখান থেকে ডিপোজিট করবো, কনফার্ম করে দেওয়ার পর
এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমার পিনটাকে আমার দিতে হবে, বা আপনি যেভাবে সিকিউরিটিটা দিয়ে রাখছেন বাইন্যান্সে। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা নিয়েও আমার ভিডিও আছে, আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক করেন, চেক করলে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন আমি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু এখানে আমি $10 এখানে ডিপোজিট করলাম। আর বাইন্যান্সে আপনি কীভাবে ডলার কিনবেন এটা নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনার ডিসক্রিপশন বোর্ডটা চেক করেন। তো দেখেন আমার $10 কিন্তু আমার এখান থেকে ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। এখন আমি কোটেক্সে যাচ্ছি। তো কোটেক্সে আসার পর আপনি জাস্ট রিফ্রেশ মারবেন, রিফ্রেশ মারার পর দেখেন এখানে আমার $10 ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আপনি এভাবে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন $10, $100, $1000, যে কোনো কিছু আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো এখন কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা নিতে পারবেন, যে আপ ডাউন মানে আপনার মার্কেটটা কি এখন আপে যাবে না ডাউনে যাবে, আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। তো এখানে আপনার রয়েছে কারেন্সি, দেখেন এটার উপর ক্লিক করে দিলে, আবারও দেখা দিচ্ছি, এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি কারেন্সিগুলো পাবেন, কোন কারেন্সিতে আপনি ট্রেড করবেন। এখানে ওটিসি মার্কেট মানে এই ব্রোকারের নিজস্ব মার্কেট, আর যেগুলো রিয়েল মার্কেট এগুলো ফরেক্স বা বিভিন্ন এক্সচেঞ্জারও ফরেক্স এগুলো আপনি দেখতে পারবেন, বা ট্রেডিং ভিউতে কিন্তু আপনি এটা লাইভ দেখতে পারেন, ট্রেডিং ভিউতে যা চলে এখানেও আপনি তাই দেখতে পারবেন। তো এখানে আপনি যে কোনো একটা কারেন্সির উপর সিলেক্ট করে দেবেন যেটার উপর আপনার ইচ্ছে, বা আপনি এটা ট্রেড করবেন। এখানে আপনার টাইম আছে, এটা 1 মিনিট, আপনি চাইলে ক্যান্ডেল টাইমও ট্রেড করতে পারেন। ক্যান্ডেল টাইম করার জন্য এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলে আপনার 1 মিনিটের ট্রেডটাই প্লেস হবে। আর এখানে হচ্ছে অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট ট্রেড করবেন। তো এখানে আপনি অ্যামাউন্ট আপনি $1 দিতে পারেন, $2 দিতে পারেন, $100 দিতে পারেন, আপনার যত মন চায় সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে আপনি ট্রেডটা করতে পারবেন। আপনি যদি মনে করেন এখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তাহলে আপনি এখানে অবশ্যই এই ক্যান্ডেলটা টাইম শেষ হওয়ার পর, দেখেন এখানে শেষ হয়ে গেছে, এখন আপনি মানে 30 সেকেন্ড পর 30 সেকেন্ড এখানে দেখেন টাইমটা কিন্তু শেষ হচ্ছে, 30 সেকেন্ডের আগ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডটা নিতে পারবেন, ট্রেড প্লেস করতে পারবেন, ঠিক আছে। যে আপনি মনে করেন এটা আপ হবে, তাহলে আপে ক্লিক করে দেবেন, আপে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার প্রফিটটা বুক করতে পারবেন। যদি আপনি মনে করেন ডাউন হবে, অর্থাৎ রেড ক্যান্ডেল তৈরি হবে, তাহলে আপনি এখান থেকে ডাউনে ক্লিক করে দেবেন। আর বাইনারিতে সচরাচর 1 মিনিটের ট্রেডটাই বেশি করে, আপনি চাইলে এখান থেকে 5 মিনিটেরও ট্রেড করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো আছে, 5 সেকেন্ড থেকে শুরু করে আপনি যে কোনো 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা প্লেস করতে পারবেন, বা ট্রেড আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আর উইথড্রর সিস্টেমটাও একদম ইজি, আশা করি এগুলো আপনারা টোটালি বুঝে গেছেন, এগুলোতে আপনি একদম বুঝে গেছেন। আর উইথড্রর যে সিস্টেমটা আছে, উইথড্রর সিস্টেমটাও কিন্তু একদম সেম, আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। আমি আপনাদের দেখাই দিতেছি যে উইথড্রটা আপনি ক্লিক করবেন, এখানে দেখেন আপনার লাইভ ব্যালেন্স, আপনি চাইলে কিন্তু ডেমো ব্যালেন্সও আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেটা আপনি দেখাই দিয়ে আগে। এখান থেকে ডেমোতে ক্লিক করে দেবেন, ক্লোজে ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখেন এখানে ডেমো ব্যালেন্স, আপনি চাইলে ডেমোটার মাধ্যমে এখানে প্র্যাকটিস করতে পারেন, বা আগে আপনি শিখতে পারবেন, মানে যে আমি এখন শিখবো, ঠিক আছে। তো আপনি এখান থেকে এইভাবে শিখতে পারেন যে না এটা এখন আপে যাবে, বা এইভাবে আপনি যে দেখেন এখন আপে যাচ্ছে, আপে গেলে কিন্তু আপনি প্রফিটটা করতে পারবেন। এই যে টাইমটা কাউন্টিং হচ্ছে, এই যে টাইমটা কাউন্টিং হচ্ছে, এইটা যদি এই দিকে যে শেষ হয় 1 মিনিটের এদিকে যদি শেষ হয় তাহলে কিন্তু আপনি প্রফিটটা করতে পারবেন। তো এভাবে আপনি ডেমোতে আপনি আগে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করে কিন্তু আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো এই গেল, যেমন দেখেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো দেখেন আমার কিন্তু যদি আমরা সেইটা ব্যালেন্সে রিয়েল ব্যালেন্সে ধরতাম তাহলে কিন্তু আমরা প্রফিটে থাকতাম। যাই হোক আপনি সেটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাই দিই যে আপনারা কীভাবে এখান থেকে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রলে ক্লিক করে দেবেন, এখানেও সর্বনিম্ন $10 উইথড্র করতে পারবেন। দেখেন এখানে আপনি যেই প্ল্যাটফর্মে আপনি যদি বিকাশ নগদ দিয়ে করেন সেক্ষেত্রে বিকাশ নগদ দিয়ে উইথড্র করতে পারবেন। তো দেখেন $10 বাইন্যান্স পে, তারপর আপনি এখান থেকে আপনার বাইন্যান্সের কি মেলের মাধ্যমে উইথড্র করবেন না কিসের আইডির মাধ্যমে উইথড্র করবেন, যেটা করবেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে মেল দিয়ে কনফার্ম করলেই আপনার উইথড্রটা সাকসেস হয়ে যাবে, এবং সাকসেস হয়ে গেলে কিন্তু আপনি আপনার পেমেন্টটি আপনার বাইন্যান্সে পেয়ে যাবেন। 1-2-4 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন, বা মাঝে মাঝে আপনার 24 ঘন্টার সময় নেয়। তো এভাবে মূলত আপনি আপনার ট্রেডিং জার্নিটা আপনি এখান থেকে করতে পারবেন, এবং 100% ভেরিফাইড অ্যাকাউন্ট করার মাধ্যমে কিন্তু আপনি এভাবে আপনি ট্রেডিং করে আপনার ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, প্রফিট করলে আপনি ভালো পরিমাণে উইথড্র করতে পারবেন। তো আপনারা যারা আমাদের সাথে ট্রেডিং করতে চান তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। কোনো প্রকার হেল্প লাগলে আপনার আমাদের টেলিগ্রাম নক করুন, ডিসক্রিপশন বোর্ডে সব কিছু দেওয়া আছে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন, আমি ডিপোজিট থেকে সব কিছু আপনাদের দেখাই দিলাম। তো এইভাবে আর বাকি সব ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভালোভাবে ভিজিট করলে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আমি ডিপোজিট থেকে সব কিছু দেখাই দিলাম। আর যারা বিকাশ নগদে ডিপোজিট করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বোর্ডটা চেক করেন, সেখানে বিকাশ নগদে কীভাবে ডিপোজিট করবেন সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর অবশ্যই ট্রেডিং আগে শিখে বুঝে তারপরে আপনারা ট্রেডিংটা শুরু করবেন। আগে আপনার ডেমোতে প্র্যাকটিস করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পর আগে 1-2টা দিন বা 4-5টা দিন বা একটু আরও বেশি সময় 1-2 মাস একটু আগে ট্রেডিংটা ভালোভাবে বুঝে শুনে আপনি যে না এখন আপনার ভালো অ্যাকুরেসি আসতেছে তখন আপনি ডিপোজিট করে ট্রেডিংটা শুরু করেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই। কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই আপনারা আমাকে টেলিগ্রাম নক দেবেন। ধন্যবাদ।